আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি টাইটানিক জাহাজ নিয়ে এসেছি ঠিক করার জন্য। না মানে টাইটানিক ফোন নিছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি টাইটানিক ফোন আছে। এটা একটি বাটন ফোন। তো এই ফোনটি একজন কাস্টমার নিয়ে আসছে আমার কাছে, যে উনি আইনা বলতেছে যে, "ভাই দেখেন তো, ফোনটি আমি কথা বললে আমার কথা যায় না। বাট ওইখান থেকে কথা বললে তার কথা ঠিকই আমি শুনতে পাই। আমার কথা শোনে না ওইখানে।" তো কী হইছে? তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফোনটি সুন্দর করে হাতে নিয়ে আস্তে ধীরে খুলতেছি। তো টাইটানিক জাহাজ মানে টাইটানিক ফোনটি আমি খুলতেছি। তো ফোন খোলার আগে অবশ্যই সিমগুলো খুলে নিচ্ছি। সিমগুলো খুলে এখন স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো খুলে আমি ফোনটি আস্তে ধীরে সুন্দর করে খুলে নিচ্ছি। তো দেখা যাক, আশা করি আমার ফোনটির যে মাইক্রো স্পিকার, তো সেই ছোট মাইক্রো স্পিকারটি নষ্ট হয়ে গিয়েছে বা কানেকশনটি ছুটে গিয়েছে। তো দেখা যাক ফোনটি খোলার পরে তারপর দেখা যাবে যে আসলে কী সমস্যা বা কী কারণে আমাদের ফোনটি কথা যাচ্ছে না বা কথা আসে ঠিকই কিন্তু যাচ্ছে না। তো আমি দেখতে পাচ্ছি যে আসলে যে মাইক্রো স্পিকারটি সেটা একেবারে দুর্বল হয়ে গিয়েছে, যে মাইক্রো স্পিকারটি। সেজন্য আমি চিন্তা করেছি যে একটা মাইক্রো স্পিকার নতুন লাগিয়ে দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ছোট একটি মাইক্রো স্পিকার আমার হাতে নিয়েছি। তো সেটি রেখেছি। এখন আগের যে মাইক্রো স্পিকারটা সেটা আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে মানে তাতালের মাধ্যমে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে মাইক্রো স্পিকারটা সেটা আমি তাতাল দিয়ে সুন্দর করে একটি তার খুলে নিয়েছি। এখন অপর তারটিও খুলতেছি। তো এই তারটিও প্রায় খোলা শেষ। তো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাইক্রো স্পিকারটি নষ্ট হয়ে গেছে। তো এটা আমি ফেলে দিয়েছি। তো এখন আমি একটি নতুন মাইক্রো স্পিকার লাগিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটি মাইক্রো স্পিকার নিব। তো এই মাইক্রো স্পিকারটি নিয়ে দেখেন আপনারা দুইটি তার রয়েছে লাল এবং কালো। তো সোল্ডারিং আয়রন বা তাতালের মাধ্যমে এই তার দুটিতে আমরা কিছুটা করে রাং লাগিয়ে নেব। তাহলে আমাদের ঝালাই করলে ঝালাইটা অনেক শক্তভাবে বসবে। তো সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে রাং সুন্দর করে সোল্ডারিং আয়রনে লাগিয়ে নিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে দুইটি তারই রাং ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা মাইক্রো স্পিকারটি ফোনের মধ্যে লাগাবো, ঝালাই করে লাগিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফোনের মাদারবোর্ডে মাইক্রো স্পিকারটি লাগাচ্ছি। তো আশা করি আমাদের মাইক্রো স্পিকারটি লাগানোর পরে ফোনটি ঠিকঠাক হয়ে যাবে, কথা সুন্দর মতো যাবে। তো আপনাদের কাছে বলতে চাই, যদি আপনাদের বাটন বা টাচ ফোনে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের ফোন ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি থিনার দিয়ে মাইক্রো স্পিকারটি লাগানোর পরে সুন্দর করে ক্লিন করে দিয়েছি। এখন মাইক্রো স্পিকারটি সুন্দর করে জায়গা মতো বসিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর করে আস্তে ধীরে মাইক্রো স্পিকারটি যে জায়গায় বসানো সেখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন ফোনটি খুব সুন্দর করে ক্লিন করে মুছে ব্রাশ দিয়ে তারপর আমি ফোনটি ফিটিং করার পালা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাচিংয়ের মধ্যে অনেক ধুলাবালু রয়েছে। তো সেজন্য আমি ব্রাশ দিয়ে সুন্দর করে ক্যাচিংটি মুছে দিচ্ছি। মুছে দিয়ে এখন ফোনটি আমি লাগিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফোনটি প্রায় লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন স্ক্রু লাগিয়ে ফোনটি ফিটিং করে ব্যাটারি লাগিয়ে তারপর আমি কথা বলে ফোনটি কাস্টমারকে দিয়ে দেবো। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।